জীবনে কিছু বাস্তব গল্প আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি জানি না তুমি এই ভিডিওটা কতটুকু দেখবে, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার মাইন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর সেটা আমি গ্যারান্টি নিয়ে বলবো। এই ভিডিওটা দেখার পর তোমার পুরোপুরি মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আর দ্বিতীয়বার মানুষের ভুল তুমি 1 সেকেন্ডে ধরতে পারবে, যে মানুষ তোমাকে কেন পাত্তা দিচ্ছে না, মানুষ তোমাকে কেন এড়িয়ে চলে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো আমি কিছু। দেখো, আমাদের জীবনটা এমন হয় যে আমাদের সাথে কিছু হয়ে গেলে সেটা মানুষকে দোষারোপ করি, যে সে আমার সাথে এরকম কেন করলো। অন্য ব্যক্তিকে নিয়েই আমরা পড়ে থাকি। তো এরকম হয় যে সামনের মানুষটা আমাদের থেকে ডিস্টেন্সটা বাড়া নেয়, আর আমরা একটা ভুল করি কি সেই ডিস্টেন্সটা কভার করতে থাকি, কভার করতে করতে এগিয়ে যাই। তো সেটা মানুষের সব থেকে বড় ভুল। একটা কথা ভুলে যায় যে ওই মানুষটা এরকম কেন করতেছে। তো সে নিজের পিছনে সেটা না দেখায়। এরকম যদি তোমার সাথে হয়ে থাকে, তো আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। নিজেকে ঠান্ডা মাথায় বসো, নিজেকে ঠান্ডা মাথায় বুঝো, নিজেকে ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করো তো কেন এরকম হচ্ছে, কেন এরকম করতেছে। আর নিজের নিজের ভুল ত্রুটির উপর কাজ করে থাকো। কিছু তো একটা কারণ আছে যে ও আমার সাথে এরকম করতেছে ব্যবহার, ও আমার সাথে কেন এরকম আচরণ করতেছে। তো ওকে দোষারোপ না করে নিজের পিছনে কাজ করো, নিজেকে প্রশ্ন করো, বারবার প্রশ্ন করো, নিজের কমির উপর কাজ করে থাকো। মানুষের লেজ টানাটানি না করে নিজের পিছনে কাজ করে থাকো। আর যেটা একটা চিরন্ত সত্য মানুষের, যে সবার আগে নিজেরটা দেখে। তুমি বলো বা অন্য কেউ বলো, সবার আগে নিজেরটাই দেখে, ঠিক আছে? যে তোমাকে কেউ বুঝবে, তোমাকে কেউ ইসে করবে সেরকম না। যে মানুষটা যেটা ভালো লাগে সেটাই করে। তো সেই জন্য মানুষের পিছনে না পড়ে থেকে নিজের উপরে কাজ করে থাকে। এই জীবনে কেউ কারো না, এই কথাটা তুমি আজকে না বুঝলে সামনে 1 বছর 1.5 বছর বা আগামী দিনে এই কথাটা তুমি ঠিকই বুঝবে যে এই জীবনে কেউ কারো না। তাই আজ থেকে এত শক্তিশালী করে গড়ে তুলো যে সামনের জন যাতে অবাক হয়ে যায় যে ও তো আগে এরকম ছিল না, ওর কী এমনটা হলো যে এত পরিবর্তন। হাজার মানুষের ভিড়ে থেকে কোনো কিছু লাভ নেই। হ্যাঁ, হাজার মানুষের ভিড়ে থেকে এমন কিছু কাজ করো যে মানুষ তোমাকেই লক্ষ্য করে, তোমাকে দেখে শিখে। নতুবা মানুষ তোমাকেও কেউ লক্ষ্য করবে না, তোমাকেও কেউ চিনবে না, কেউ দেখবে না। সেই জন্য এখনও সময় আছে, নিজেকে বদলাও, নিজেকে পরিবর্তন করো। হ্যাঁ ভাই, এখনও তোমার কাছে সময় আছে। তুমি আজকে যদি পৃথিবীতে না থাকো, পৃথিবী ঘোরা বন্ধ করবে না। তুমি আজকে যদি এই সমাজে না থাকো, হ্যাঁ 1 দিন 2 দিন মানুষের মনে পড়বে তোমার কথা, কিন্তু কারো কিছু যায় আসে না। সেই জন্য নিজেকে এমন কিছুভাবে তৈরি করো যে মানুষ তোমাকে সারা জীবনের মতো মনে রাখে। আর জীবনে এমন কিছু করো না যে মানুষের মনে কষ্ট লাগে। কেননা তুমি আজকে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, তো তোমাকে সেটা ভুগতে হবে। সেটা ঘুরে ফিরে তোমারও এমন একদিন আসবে যে যার থেকে তুমি কোনোদিন আশা করোনি সেটা তোমার কাছে সেটা হয়ে যাবে। তো জীবনে কিছু করতে না পারলেও কোনো যায় আসে না, কিন্তু কাউকে কষ্ট দিও না, কাউকে ঠকিও না। এটা সব থেকে জীবনে বড় কথা। আমরা যেমন ছোটোবেলায় পড়েছিলাম, রামের যে প্রিয় শিষ্য হনুমানও ছিল। আমরা ছোটোবেলায় পড়েছিলাম রামের প্রিয় ভক্ত
বিভীষণে ছিল। আর রামের সব থেকে ভক্ত মানুষ হনুমানকে চিনে। বিভীষণের কথা কেউ কেউ বলে না, কেউ উচ্চারণও করে না। জীবনে হয়তো কেউ আগামী দিনে কেউ বিভীষণের কথা বলবেও না। তো সেরকম তুমি এমন কিছু কাজ করো না যে মানুষ তোমাকে, ভগবানের প্রিয় ভক্ত হয়ে থাকলেও যদি এই পৃথিবীতে মানুষ না থাকে, মানুষ যদি কেউ যদি না থাকে, তুমি এই পৃথিবীতে থেকে একা কী করবে? তো সেরকমই সব থেকে বড় নিজের ধর্মকে ভুলে যেও না। যেমন বিভীষণ যেটা করেছিল, বিভীষণ খারাপ কাজ তো করেনি, কিন্তু মানুষ তাকে খারাপ নামে কেন, সবসময় খারাপ বিষয়ে কেন নিয়ে যায়? যে একটা কথা মানুষ বারবার মুখে নিয়ে আসে যে ঘরের শত্রু বিভীষণ। কেন? উনি তো সমাজের জন্য ভালোই কাজে করেছিল, তো তাকে আজকে মানুষ এই নামে কেন চিনে? এই নাম নিয়ে কেন তাকে ইসে করে? উনি তো এই পৃথিবীটাকে ওষুধদের হাত থেকে রক্ষা করেছিল, তো মানুষ তাকে কেন সে খারাপ দৃষ্টিতে দেখে? তো সেজন্য বলবো, একজন মহান ব্যক্তি হয়ে যদি মানুষ তাকে খারাপ দৃষ্টিতে দেখে, তুমি আমি কে? সেজন্য মানুষ কি বলবে সেটা নিয়ে পড়ে থেকো না। এখনও তোমার কাছে সময় আছে, কিছু করো, যে করে চেষ্টা করো যে তুমি যেটা হতে চাও, তুমি যেটা করতে চাও, সেটা যেন কেউ না জানে তুমি ছাড়া। এটা আমি না, শ্রীকৃষ্ণ বলেছিল, মানুষ যেটা দেখবে সেটা আসল না, আর যেটা দেখতে পাবে না সেটাই আসল। তো তোমার যদি সব থেকে প্রিয় মানুষ হয়ে থাকে, তো সেও যত জানতে না পারে যে তুমি কি চাও, তুমি কি হতে চাও। এখনও অনেক সময় আছে ভাই, চেষ্টা করো, আর অনেক চেষ্টা করো, কেননা জীবনে অনেক সময় কম। তো আজ থেকে শুরু করো। জানি না কে কতদিন বাঁচবো, কে কতদিন থাকবো। ঠিক আছে, নিজে খেয়াল রাখো।